মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে যেন তোয়াক্কাই করছে না ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বশক্তির কোনো চাপের কাছেই মাথা নত করবে না তেহরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া তার এই হুঙ্কারে পুরো বিশ্ব এখন স্তম্ভিত। সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পেজেকশিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করতে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তারা যত সমস্যায় তৈরি করুক না কেন আমরা হার মানব না। আমেরিকার সাথে পরমাণু আলোচনা চলার সময়ে ইরানের প্রেসিডেন্টের এই কঠোর বার্তা যেন এক নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। ট্রাম্প হুমকি দিয়েছেন, তেহরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাগরে এখন যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই সময়ের মধ্যে চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। পরে তিনি সময় বাড়িয়ে 15 দিন করেছেন, কিন্তু ইরানের বর্তমান অবস্থানে মনে হচ্ছে না তারা সহজে কোনো শর্ত মেনে নেবে। সংঘাত এখন যেন একেবারে সময়ের ব্যাপার মাত্র। এদিকে শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। তার এই বক্তব্যের পরপরই ইরানের প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। আরগাচি বলেছেন, আমরা কোনো স্থগিতাদেশের প্রস্তাব দেইনি এবং যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণের কথা বলেনি। তবে আরগাচির এই দাবির সাথে কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না। আরগাচি মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি যেন চিরকাল শান্তিপূর্ণ থাকে সেটাই নিশ্চিত করার চেষ্টা চলছে, কিন্তু ট্রাম্পের রণতরী পাঠানো এবং হামলার হুমকি বলছে অন্য কথা। আগামী 2-3 দিনের মধ্যে চুক্তির খসড়া প্রস্তুত হওয়ার কথা, কিন্তু যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্পের 15 দিনের সময়সীমা শেষ হতেই বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারে। ইরান কি শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকবে, নাকি যুদ্ধের দিকেই যাবে সার্বিক পরিস্থিতি? আর কয়েকদিন পরেই এই প্রশ্নের উত্তর জানা যাবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।